নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 2 অনুপাত চ্যাপ্টার করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। ব্যস্ত অনুপাত কাকে বলে? ব্যস্ত অনুপাত কাকে বলছে শুনে নাও। যে কোন অনুপাতে পূর্বপদ আর উত্তরপদগুলি পরস্পর স্থান বিনিময় করলে যে অনুপাতটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। ধরো 3:5 এর ব্যস্ত অনুপাত কত? 5:3। 5:3। আবার ধরো 4:6 ব্যস্ত অনুপাত 6:4। একের দাগের যে অঙ্কগুলো দিয়েছে দেখো, লঘিষ্ঠ আকারে পরিণত করো। এটা 12:15 সমান 12/15 কাটাকাটি করবো। 3 4 12, 3 5 15 সমান 4:5। নির্ণয় লঘিষ্ঠ অনুপাত 4:5। 4:5 এর ব্যস্ত অনুপাত 5:4। দেখো, এর ব্যস্ত অনুপাত ভুলে গেল। বিয়েরটা কি বলেছে? 36:54 সমান 36/54। 6 6 36, 6 9 54। আবার 3 2 6, 3 3 9, 2:3। তাহলে নির্ণয় লঘিষ্ঠ অনুপাত 2:3। 2:3 এর ব্যস্ত অনুপাত কত? 3:2। সি একটা দেখো, 75:120। 75/120 কাটাকাটি করলে 5 দিয়ে 5 15 75, 5 24 120, 3 5 15, 3 8 24 সমান 5:8। অতএব নির্ণয় লঘিষ্ঠ অনুপাত 5:8। 5:8 এর ব্যস্ত অনুপাত 8:5। ডিএরটা 169:221। 169:221 সমান 169/221। 13 13 169, 13 1 13, 7 13 91। তাহলে কত হচ্ছে? 13:17। তাহলে নির্ণয় লঘিষ্ঠ অনুপাত 13:17। আর 13:17 এর ব্যস্ত অনুপাত 17:13। এটা দেখো কি বলেছে? 9xy 12xy সমান 9xy/12xy। xy কেটে গেল, 3 3 9, 3 4 12 সমান 3:4। নির্ণয় লঘিষ্ঠ অনুপাত 3:4। 3:4 এর ব্যস্ত অনুপাত 4:3। এফেক্টটা দেখো, 429:663। 429:663 3 দিয়ে কাটলে দেখো
11, 13, 143, 17, 13, 221। তাহলে কি হচ্ছে 11:17। অতএব নির্ণয় লঘিষ্ঠ অনুপাত সমান 11:17, আর 11:17 এর ব্যস্ত অনুপাত 17:11। এটা দেখো 3b:12c, 3b:12c, 3b/12c, 3 4 12, তাহলে b:4c। তাহলে নির্ণয় লঘিষ্ঠ অনুপাত b:4c, আর b:4c এর ব্যস্ত অনুপাত 4c:b। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে বলেছে 25 xyz = 625 xyz সমান 25 xyz/625 xyz। তাহলে xyz কেটে গেল, 25 দিয়ে কাটলে 25 থেকে 25, 25 25 625 সমান 1:25। তাহলে নির্ণয় লঘিষ্ঠ অনুপাত, নির্ণয় লঘিষ্ঠ অনুপাত 1:25, 1:25 এর ব্যস্ত অনুপাত 25:1। এবারে দেখো 2 দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি এবং তার ব্যস্ত অনুপাত লিখি। এটা দেখো 2.5:12.5। এবারে দেখো এটাকে কি করব, 2.5/10 125/10। এবারে 10 10 উঠে গেল, তাহলে 25:125। 25 দিয়ে কাটাকাটি করলে 25 1 25, 5 25 125 হলো। তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত, নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত 1:5, 1:5 এর ব্যস্ত অনুপাত 5:1। বিয়েরটা কি বলেছে দেখো, 5/8 7/16। দেখো হরগুলো লসাগু করতে হয়। এই 8 আর 16 এর লসাগু কত? 8 আর 16 লসাগু 16। তাহলে কি করব, 5/8 গুণিতক 16 7/16 গুণিতক 16। 16 16 কেটে গেল, 8 2 16। দেখো 5 2 10 7। অতএব নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত 10:7, 10:7 এর ব্যস্ত অনুপাত 7:10। সি এরটা কি বলেছে দেখো, 0.7:0.49। তাহলে দেখো 7/10 49/100। তাহলে 10 আর 100 লসাগু 100। তাহলে 7/10 × 100 49 100 × 100। 100 কেটে গেল 10। তাহলে 70:49। এবার দেখো 7 দিয়ে যাবে, 7 10 এ 70, 7 7 49। তাহলে 10:7। নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত
10:7, 10:7 ব্যস্ত অনুপাত 7:10। এবারে দেখো ডিএরটা 2/5 3/4, 2/5:3/4। 4 আর 5 লসাগু কত? 20। তাহলে 2/5 গুণিতক 20:3/4 গুণিতক 20। 4 5 20, 4 5 20। তাহলে দেখো 5 4 20, 4 5 20, 4 2 8:15। তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত 8:15। 8:15 এর ব্যস্ত অনুপাত 15:8। ইয়েরটা কি বলেছে? ইয়েরটা বলেছে 22:4 গুণ 5/7। 22:4 7 33/7। লসাগু কত? 7 হবে। 22 গুণিতক 7 33/7 গুণিতক 7, 7 7 কেটে গেল। তাহলে 22 গুণিতক 7 33। এখানে 11 দিয়ে যাবে। দেখো 11 দুগুণে 22, 3 11 33। তাহলে 14:7। তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত, নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত 14:7। আর 14:7 এর ব্যস্ত অনুপাত 7:14। এফেক্টটা দেখো কি বলেছে? 7/15 3/20। 7/15:3/20। দেখো 15 আর 20 লসাগু কত হবে? 15 আর 20। 5 3 15, 5 4 20। আর যাবে না 60 লসাগু। তাহলে 7/15 গুণিতক 60 3/20 গুণিতক 60। 3 20 60, 4 15 60। তাহলে 4 7 28 3 3 9। তাহলে কি হচ্ছে? নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত 28:9। আর 28:9 এর ব্যস্ত অনুপাত 9:28। জিএরটা কি বলেছে দেখো? 1/2/5 7/10। 5 কে 5, 6 7/5 7/10। লসাগু কত? 5 আর 10 লসাগু 10। 7/5 × 10, 7/5 × 10 7/10 × 10। 10 10 কেটে গেল। 5 2 10, 7 2 14:7। আবার 7 দিয়ে যাবে। 2:1। তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত দুই 2:1 এর ব্যস্ত অনুপাত 1:2। এই চিত্রটা কি? 4.4 5.61। এটা 44/10 561/100। 10 আর 100 লসাগু 100। 44/10 × 100 561/100 × 100। 100 কেটে গেল। 10 10 100। 440/561। দেখো এটাকে
11 দিয়ে যাবে, 4 11 44, আর 5 11 5 51। তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত 40:51। তাহলে 40:51 এর ব্যস্ত অনুপাত, 40:51 এর ব্যস্ত অনুপাত কত? 51:40। 3 দাগের অঙ্কগুলো বলেছে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখি। 8:6, 3:6, 26:13। নির্ণয় মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত 8 গুণিতক 3 গুণিতক 26 6 গুণিতক 6 গুণিতক 13। এবারে দেখো 8 গুণিতক 3 গুণিতক 26 বার 6 গুণিতক 6 গুণিতক 13, 13 দুগুণে 26, 3 দুগুণে 6, 2 2 কেটে গেল, 2 খাইয়ে 3, 4 দুগুণে 8, 4/3 সমান 4:3। তাহলে এটা মিশ্র অনুপাত হলো। এবার এটা কি অনুপাত বলেছে? গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত। দেখো পূর্ব পদটা বড়, তাহলে এটা হবে গুরু অনুপাত। আমরা জানি কি পূর্ব পদ বড় হলে গুরু অনুপাত, আর পূর্ব পদ ছোট হলে লঘু অনুপাত। তাহলে এটি গুরু অনুপাত। 5:3, 5/7 1:1:16, 3:16। এবারে দেখো নির্ণয় মিশ্র অনুপাত সমান 7/5 গুণিতক 5/7 গুণিতক 3 3 গুণিতক 16 17 16 গুণিতক 16। দেখো 16 16 কেটে যাচ্ছে, 5 5 কেটে গেল, 7 7 কেটে গেল। তাহলে 3:3 গুণিতক 17। এবারে 3 3 কেটে গেল, 1 1, তাহলে 1:17। তাহলে এটা দেখো পূর্ব পদটা ছোট, তাহলে এটি লঘু অনুপাত। সি এরটা দেখো কি বলেছে? 8:5, 7:12, 22:13। নির্ণয় মিশ্র অনুপাত কি হবে? নির্ণয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। 8 গুণিতক 7 গুণিতক 22 5 গুণিতক 12 গুণিতক 13, 8 গুণিতক 7 গুণিতক 22 5 গুণিতক 12 গুণিতক 13। 4 দুগুণে 8, 4 3 12 সমান 308:195। তাহলে এটা কোন পদটা বড়, অতএব এটি গুরু অনুপাত। ডি এরটা বলেছে 2/3:5, 7/8:2। নির্ণয় মিশ্র অনুপাত 2/3 গুণিতক 7/8:5 গুণিতক 2। তাহলে 2 খাইয়ে 4, 2 খাইয়ে 4 দুগুণে 8 সমান 7/12:10। এবার দেখো হরে 10 10 12 12 লসাগু হলে কি হবে? 7/12 গুণিতক 12 10 গুণিতক 12, 12 12 কেটে গেল,
7:120। তাহলে এটা পূর্বমাত্রা ছোট, অতএব এটি লঘু অনুপাত। চারেরটা বলেছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দিই কে বেশি অঙ্ক ঠিক করেছে। রীতা অঙ্ক ঠিক করেছে সমান 60/100, 3 × 60, 5 × 100, 3/5 অংশ। আর বিনয় অঙ্ক ঠিক করেছে 50/80, 5/8 অংশ। রীতা ইজটু বিনয়, রীতা ইজটু বিনয়, 3/5 ইজটু 5/8। দেখো 5 আর 8 এর লসাগু 40, 3/5 গুণিতক 40 ইজটু 5/8 গুণিতক 40। 8 দিয়ে 5, 5 দিয়ে 8, 3 × 24, 5 × 5 25। তাহলে কোনটা বেশি? 25টা, মানে বিনয়। অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। 5এরটা বলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন এ গ্রেড পেয়েছে, আর পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। এবছরে আমাদের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে কত? সমান 100/150। 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন, তার মানে 5 × 2 = 10, 3 × 5 = 15, 2/3 অংশ। এবছরে পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে কত? 100 জনের মধ্যে 80 জন, তার মানে 80/100। এই 0 কেটে গেল, 4 × 2 = 8, 5 × 2 = 10, 4/5 অংশ। আমাদের বিদ্যালয় ইজটু পাশের বিদ্যালয়। আমাদের বিদ্যালয় কত? 2/3 ইজটু পাশের বিদ্যালয় 4/5। দেখো 3 আর 5 এর লসাগু কত? 3 আর 5 15, 2/3 × 15, 4/5 × 15, 5 3/15, 3 5 15, 10 12 সমান 5:6। অতএব এবছর পাশের বিদ্যালয়ে বেশি এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। 6টা বলেছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসেব করি। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দাম অনুপাত কত হতো দেখি। দেখো প্রথম বাড়ি ইস্টু দ্বিতীয় বাড়ি, প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত? 4:3। তাহলে দেখো প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম 4/3। প্রথম বাড়ির দামটা কত বার করতে বলেছে, দ্বিতীয়টির দাম 4,20,000। তাহলে প্রথম বাড়ির দাম বাই 4,20,000 সমান 4/3।
প্রথম বাড়ির দামটা কত? প্রথম বাড়ির দামটা বেরোবে, দেখো এটা কোনাকুনি গুণ করতে পারে, কেটে 3 14 42, 1,40,000। তাহলে প্রথম বাড়ির দাম, তাহলে দেখো 4 দিয়ে 4 14 56, তাহলে প্রথম বাড়ির দাম 4,60,000 টাকা। অতএব প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা। এবারে দেখো কি বলেছে, প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হতে হবে, তার অনুপাত কি হতে হবে? দেখো প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে দাম হবে কত? 5,60,000 প্লাস 70,000 সমান 0 0 0 0 7 13 3 হাতে রইল 1, 63,000 টাকা হলো। এবারে কি বলেছে, প্রথম বাড়ির দাম ইজটু দ্বিতীয় বাড়ির দাম। দেখো প্রথম বাড়ির দাম 6,30,000 ইজটু প্রথম বাড়ির দাম 4,20,000। তাহলে দেখো 4টে শূন্য উঠে গেল, 63 ইজটু 42, হ্যাঁ 21 দিয়ে গেলে 3 21 63 ইজটু 21 দুগুণে 42। সাতেরটা বলেছে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্য অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি। প্রথম টুকরোর দৈর্ঘ্য ইজটু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 3:1। তাহলে দেখো প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 3/1। এবারে কি বলেছে দেখো, প্রথম টুকরোর দৈর্ঘ্য 30 ডেসিমিল, তাহলে 30 বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 3/1, 3 10 30, বা দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 10 ডেসিমিল। বাঁশের মোট দৈর্ঘ্য সমান 10 প্লাস 30 প্লাস 10 ডেসিমিল সমান 40 ডেসিমিল। 2 নম্বরটা কি বলেছে দেখো, প্রথম টুকরো দৈর্ঘ্য বাই ওই একইভাবে আবার টুকবো দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য সমান 3/1, বা এখানে দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য দিয়েছে 15 ডেসিমিল, তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরো হচ্ছে 15 ডেসিমিল সমান 3/1, বা প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান 3 15 45। অতএব প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান 45 ডেসিমিল। অতএব পাঁচটির মোট দৈর্ঘ্য = 45 প্লাস 15 সমান 60 ডেসিমিল। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে
তাহলে একটা লাইক দিও, আর পরবর্তী ভিডিওগুলো যাতে সহজেই পেতে পারো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।